একটুখানি ক্রিসমাসের জন্য ডেকোরেশন করব। আমরা এই স্নোম্যানটা একটা নিচ্ছি আপাতত, আর এখানে একটা সান্টা দেখেছি, এটা নিচ্ছি। দেখুন প্রচুর 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 জিনিস। এর মধ্যে এটা যেহেতু বড় হয়েছে, এটা একটু ছোটর মধ্যে। এখনো এখানে অনেকগুলো বাকি রয়েছে। গুড আফটারনুন, আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো শীতের এই সময়টা কিন্তু খুব সুন্দর, স্পেশালি যখন রোদ্দুর ওঠে। আমি বারান্দাতে বসে আছি, এখানে কোনোদিনও ব্লগ স্টার্ট করা হয়নি, আজকেই স্টার্ট করছি। চারপাশে প্রচুর আওয়াজ, এত কনস্ট্রাকশন চলছে নিউ টাউনে। যাই হোক, শীতকালে একটু বেলার দিকে যখন রোদ্দুর ওঠে, এই জায়গাটা আমার খুব প্রিয়, যখন আমি এই দোলনাটায় বসি আর কি। যাই হোক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটুখানি ক্রিসমাসের জন্য ডেকোরেশন করব। আমাদের অনেক দিনের ইচ্ছে, এই ফ্ল্যাটে আসার পর এটাই প্রথম ক্রিসমাস, তাই ছোট করে অল্প করে একটু ডেকোরেশন করব ক্রিসমাসের। ওর জন্য এখন কেনাকাটা করতে বেরোচ্ছি, যদিও জানি না কোথায় কি পাওয়া যায়, বেরিয়ে দেখতে হবে। বাট একদম ছোট করে সিম্পল একটা ডেকোরেশন করবো, আর সেটা নিয়েই আজকের ভিডিওটা। আর কিছু কেনাকাটাও আছে, বেরোবো আর কি। এখন আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই জাস্ট আমরা বেরোচ্ছি। চলো, বাজারের ব্যাগটা নাও। বাজারের ব্যাগটা অবশ্যই নেবে। হ্যাঁ সেই তো, প্রিয় ব্যাগ। হ্যাঁ বাজারের ব্যাগটা অবশ্যই নিয়ে যায়। হ্যাঁ সেই তো, কেউ বাজারের ব্যাগ হাতে নেবে নাকি, জ্বালা। আমাদের আসলে বাজারও করতে হবে একটু বাড়ির জন্য। চাবিটা রেখেছো? চাবিটা আমার কাছেই আছে। চলো। বাইরে বিশাল রোদ্দুর, এটাই খুব ভালো লাগে শীতকালে। রোদ্দুর না উঠলেই অবস্থা খারাপ। আর নিউ টাউনে যা ঠান্ডা পড়েছে, ওরে বাবা, ফাঁকা ফাঁকা বলে এত ঠান্ডা পড়ে। স্পেশালি আমাদের এই পোর্শনটা পুরো ফাঁকা থাকে, ওর জন্য ভীষণ ঠান্ডা রাত্রের দিকে। তাই রোদ্দুর উঠলে খুব ভাল লাগে। এবার যাব, বাইকেই যাব। কাছাকাছি একটা দোকান দেখেছিলাম, বাট জানি না পাবো কিনা, আমাদের বেরিয়ে দেখতে হবে আর কি। ওই যে হেড দিয়ে আসছে, আর যাই। আচ্ছা, এখন আমরা অ্যাক্সিস মলে এসেছি ওই ক্রিসমাস ডেকোরেশনসের আইটেম কিনতে। এই দোকানটা থেকেই নিচ্ছি, দেখাচ্ছে। আমরা বাইরে সেরকম কোথাও পেলাম না, স্পেন্সার্সেও দেখলাম সেরকম কিছু নেই। তো এখান থেকে কয়েকটা টুকটাক নেব, তারপরে যদি কিছু বাকি থাকে আবার সন্ধ্যেবেলা বেরিয়ে নেব। আমরা এই স্নোম্যানটা একটা নিচ্ছি আপাতত, আর এখানে একটা সান্টা দেখেছি, এটা নিচ্ছি। পরে আরও নেব বড় পেলে। আর এই ডেকোরেটিভ আইটেমস কিছু নিচ্ছি আপাতত। না বড় হলে এইটা 60 বলছে, এইটা হচ্ছে আপনার গ্রাফিক আছে 120, এটা 120, এটা 160। এইটা 60, এটা 120। আর বেল নেই, বেল। ফাইনালি আমরা এইটা নিলাম আর এইটা নিলাম ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করার জন্য। আর এই ছোট্ট একটা স্যান্টা নিয়েছি, আর এই একটা স্নোম্যান নিয়েছি। আর বাকি আমরা দেখবো, কারণ এখানে গাছের ইয়েগুলো খুব একটা বড় নয়, বড় গাছ পেলে নেবো, নাহলে আবার এখানে এসে সন্ধ্যেবেলায় নিয়ে নেবো আর কি। আর তখন আরও ডেকোরেটিভ আইটেম নেবো, কত বড় গাছ নিচ্ছি সেরকম ডিপেন্ড করছে। এখান থেকে কেনা হয়ে গেছে, আমি এবার ওপরে যাচ্ছি, দেখি ওখানে কিছু পাওয়া যায় কি না, নইলে একবারে সন্ধ্যেবেলা বেরোবো। বাইরে একটা দোকান দিদি দেখেছিল, তো যদি ওই দোকানটাতে পাওয়া যায়। ওখানে অনেক বড় বড় ক্রিসমাস ট্রি ছিল অ্যাকচুয়ালি, বাট ওই দোকানটা বন্ধ হয়ে গেছে এখন। সন্ধ্যেবেলা যদি খোলে নেব, আর নইলে আবার এখানে এসে নেব। এখানে অ্যাকচুয়ালি ক্রিসমাস ট্রিগুলো খুব একটা ভালো লাগলো না, ওই জন্য। আচ্ছা, অ্যাক্সিস মল থেকে বেরিয়ে একটু চা খাচ্ছি এখন আমি আর রিদ্ধি। এই যে রিদ্ধি এই পাশে চা খাচ্ছে। আমি কিচ্ছু রোদ্দুরে দেখতে পাচ্ছি না, জানি না রিদ্ধিকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যাই হোক, আমরা দুজনে মিলে চা খাচ্ছি। ওই কয়েকটা ক্রিসমাস ডেকোরেশনের জিনিস কিনলাম, আর আমাদের ওই একটা ঘরে ওয়ার্ড্রপ করবো, ওইটা একটু দেখছিলাম। এখানে প্রচুর ফার্নিচারের দোকান আছে, বাট এখনো কিছু ঠিক হয়নি। এখন করবো না, জানুয়ারিতে করবো। এখন চা খেয়ে বাড়ি চলে যাবো, সন্ধ্যেবেলা আবার বেরোবো।
ওই দোকানটায় যাব, বাকি জিনিসপত্রগুলো কিনতে হবে আর কি। আচ্ছা, এবার আমরা ফিরছি। অ্যাক্সিস মলের সামনে আরেকজন বসেছে প্রচুর জিনিসপত্র নিয়ে, বাট ওনার এখনো সেট আপ হয়নি, বাট কালেকশন দেখলাম প্রচুর, একদম সামনেটা ওই পাশটায় বসেছে। তো আমরা ভাবছি খাওয়া দাওয়ার পর বা বিকেলের দিকে, বা যদি বিকেলের দিকে না হয় সন্ধ্যের দিকে আসবো, এসে আর কি জিনিসপত্রগুলো নিয়ে আসবো। রিদ্ধি আমাকে ছাড়াই চলে যাচ্ছে বাইক নিয়ে ওই পাশে, জায়গাটা এত ক্রাউড। তা এখন গিয়ে লাঞ্চটা করে নেবো সবার আগে, আর তারপর আসবো, কারণ বলছে সন্ধ্যে থেকে দাম বেড়ে যাবে, কারণ আর এই এক উইকই আছে ক্রিসমাসের জন্য। তো আমরা ভাবছি তাহলে খেয়ে দিয়েই চলে আসবো। চলো যাওয়া যাক। আচ্ছা, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমি এখানে বসে একটু কমলা লেবু খাচ্ছি। এখানটা রোদ্দুর আসে তো তাই ভালো লাগছে। তো এখন আমরা ভাবছি আর একবার যাবো অ্যাক্সিস মলের ওখানে, যেখানে ওই জিনিসগুলো ছিল ওগুলো কিনে নেবো, কারণ একবার সন্ধ্যে হয়ে গেলে একটা উনি বলছিলেন দাম বেড়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে এখন কাজ টাজ করতে আসবে, যেতে যেতে রাত হয়ে যাবে। তো ভাবছি এখন গিয়ে একবারে কিনে নিয়ে আসি, তারপরে সন্ধ্যেবেলা ডেকোরেশনসটা করবো, তখন আপনাদের দেখাবো। আর কমলা লেবু তো শীতকালে খাওয়াটা বিশাল একটা মানে ব্যাপার, সবাই খায় রোদ্দুরে বসে কমলা লেবু, আমিও খাচ্ছি। যাই হোক, আচ্ছা আমরা আবার জাস্ট বেরোলাম, বিকেল তো হয়েই গেছে, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, আর একটু আগে বেরোনো উচিত ছিল, কিন্তু আমি এখনই কিনে আনতে চাইছি, বিকজ সন্ধ্যেবেলা ওই অ্যাক্সিস মলের জায়গাটা প্রচণ্ড ভিড় হয়ে যায়। তাছাড়া আমাদের এসে ডেকোরেশনসও করতে হবে, রান্নার দিদি চলে আসবে, তখন বেরোতে বেরোতে রাত হয়ে যাবে, প্লাস তখন বাজার করা হয়নি, আমাদের বাজার করতে হবে সন্ধ্যেবেলা। তো এখনই আমি ভাবছি যাই, অন্ধকার হওয়ার আগে কিনে নিই, বাট অন্ধকার তো এক্ষুনি হয়ে যাবে, শীতকালে ঝুপ করে অন্ধকার হয়ে যায়। যাই হোক, এখন বেরোচ্ছি। এই যে রিদ্ধি বাইক নিয়ে রেডি, 5 মিনিট লাগবে অ্যাক্সিস মল অব্দি যেতে, তারপরে কিনে বাড়ি আসবো আর কি। আমরা এখানে চলে এসেছি ক্রিসমাস ডেকোরেশনের জিনিস কিনতে। এই দোকানটা তখন বসছিল, প্রচুর জিনিস আছে, মানে প্রচুর কালেকশন আছে, এটা আমরা তখনই দেখে গেছিলাম। আপনাদের একবার দেখাচ্ছি কত রকমের জিনিস। আর অ্যাক্সিস মলের ঠিক পাশেই বসেছে, মানে অ্যাক্সিস মলে আসলে সামনে গেটের একদম বাঁদিকে। যাদের ক্রিসমাস ডেকোরেশনের জিনিস লাগবে অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন। দেখুন প্রচুর 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 জিনিস, মানে ক্রিসমাস ডেকোরেশনে যা যা জিনিস হয় সব এখানে রয়েছে। এই যে প্রচুর ক্রিসমাস ট্রি রয়েছে, ক্রিসমাসের টুপি থেকে শুরু করে সান্টা ক্লজ গিফট, আর এই যে ডেকোরেশনসের সমস্ত আইটেম রয়েছে এখানটা, আর গাছের বিভিন্ন সাইজের রয়েছে, মানে ক্রিসমাস ডেকোরেশনের জন্য আপনার যা যা লাগে সব রয়েছে। তো যাদের লাগবে অ্যাক্সিস মলের কাছাকাছি থাকেন, এসে দাদার থেকে অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা আমরা কি কি কিনেছি এবার দেখাচ্ছি, আগে আমরা কিনে নিই তারপর দেখাই। সব কটা চুজ হয়ে গেছে, চলছে এখনো, এই যে এই প্লাস্টিকে করে নিয়েছি। আচ্ছা বাড়ি গিয়ে দেখাবো ফাইনালি, দেখাবো। আর গাছটাও এখনো নেওয়া হয়নি, আমরা এই গাছটা চুজ করেছি, এই যে এই গাছটা, এইটা নেব। আচ্ছা আমরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এবার কি কি কিনলাম সেটা দেখাচ্ছি। আমরা সকালে অ্যাক্সিস মলের ভেতর থেকে কিনেছিলাম কটা জিনিস, সেগুলো দেখিয়েছিলাম। আর এখন যাওয়ার পথে একটা দোকান থেকে জাস্ট ওই গিফটের ছোট ছোট যেগুলো থাকে ওগুলো নিয়েছিলাম, আর তারপরে বাকি সব আমরা ওই অ্যাক্সিস মলের একদম সামনে বাঁদিকে যিনি বসেছিলেন ওনার থেকে নিয়েছিলাম। তো দেখাচ্ছি কি কি নিয়েছি, তারপর ফাইনালি ডেকোরেশনস করে দেখাবো কেমন আর কি লাগছে। এইটা তো সকালে নিয়েছিলাম, আপনারা দেখেছেন, মেরি ক্রিসমাস রাখা একটা বেল, বেশ ছোট ছোট মতো, বেশ সুন্দর। এটা নিয়েছিলাম। এই সান্টা ক্লজটা তখন নিয়েছিলাম, এটা বেসিক্যালি ঝোলানোর জন্য, বাট আমি ভাবছি এটা আমাদের গাছটা তো বিশাল বড় না, এটা যদি দাঁড় করানো যায় তাহলে কোনোভাবে দাঁড় করাবো আর কি। এটা হচ্ছে স্নোম্যান, এটাও বেসিক্যালি ঝোলানোর পারপাসে, কিন্তু এটা দাঁড়িয়েও যাবে। তো দেখবো এটা কি করে রাখা যায়, এগুলো সকালেই কিনেছিলাম। আচ্ছা এইটা একটা ওই গিফট মতো যেটা থাকে না নিচে রাখার জন্য, ওই রকম নিয়েছি, দেখা যাক কিভাবে ডেকোরেট করে ঝোলাতেও পারি আবার রাখতেও পারি। আচ্ছা ফাইনালি হচ্ছে ক্রিসমাস ট্রিটা, এইটা রিদ্ধি ঢুকিয়েছে, রিদ্ধি ভালো বার করতে পারবে, বাট আমি দেখাচ্ছি। এটা কত ফুট বললো গো এই ক্রিসমাস ট্রিটা? 2 ফুট। হ্যাঁ এইটা, কারণ এটা আমাদের টিভি ইউনিটে এর থেকে উঁচু ভাল লাগবে না, ওই জন্য এটা নিয়েছি। যে জায়গাটা আমরা ডেকোরেশন করবো সেই জায়গাটাও দেখিয়ে দেবো। আর একটা ছোট গাছ নিয়েছি, এটা 1 ফুট, তাই না? 1 ফুট এটা নিয়েছি। এগুলো এরকম খুলে খুলে ডেকোরেট করতে হবে, এখনকার মতো দেখাচ্ছি। আচ্ছা এই সান্টা ক্লজটা নিয়েছি, এটা মানে খুব একটা ডেকোরেটিভ নয় এই সান্টা ক্লজটা, বাট তবুও আর কি এটাই নিয়েছি আপাতত, এটা এখন শুয়ে রাখি। আর
বাকি মেনলি সব ডেকোরেশনের আইটেম। এই যে এই গিফট এইগুলো নিয়েছি ডেকোরেট করব বলে, এখানে সুন্দর স্নোবল নিয়েছি ডেকোরেট করব বলে। আচ্ছা এখানে আমরা আর একটা স্যান্টা নিয়েছি ছোটোর মধ্যে, এটা যেহেতু বড় হয়েছে এটা একটু ছোটোর মধ্যে নিয়েছি আর কি, ওটাও রাখলাম। আর এরকম ছোট ছোট ক্রিসমাস ট্রি ছোট ছোট নিয়েছি দুখানা, এই যে। আর এই সব পড়ে গেল রে, যাই হোক এই স্টারগুলো নিয়েছি সবকটা, এই পাশে রাখছি, এগুলো পড়ে গেল, এগুলো বড্ড অভ্র টভ্র দেওয়া। আচ্ছা এই যে এইটা একটা নিয়েছি মেরি ক্রিসমাস দেওয়া, যাতে ক্রিসমাস ট্রিতে ঝোলানো যায়, এই যে এরকম। আর এইগুলো নিয়েছি পুচকি পুচকি স্যান্টা, এগুলো ওই আর কি ডেকোরেশন করার জন্য ঝোলানো পারপাসে আর কি। তো এই আর কিছু নেই রাইট। আর এই ব্যাগটায় দেখি এইটা একটা নিয়েছি, ওই লাল লাল ঢোলক ঢোলক, এগুলো খুব সুন্দর কালারগুলো লেগেছিল আমাদের, ওই জন্য নিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের, আমরা ফার্স্ট টাইম করবো ডেকোরেশন, আর সেরকম কোনো ভিডিও বা ওরকম কিছু না, নর্মাল আমাদের টিভি ইউনিটে যেরকম পাশাপাশি রেখে যেরকম হয় সিম্পলের ওপর একদম ডেকোরেশন করব। তো আপাতত এগুলো আনা হয়েছে, রাত্রে ডেকোরেশনটা করবো আর আপনাদেরকেও দেখাবো। আচ্ছা ক্রিসমাস ডেকোরেশন করার জন্য আমরা রেডি। আর বিকেলবেলা আর কি বাকি সব জিনিসপত্র কিনে আনার পর প্রচুর বাড়ির কাজ ছিল, এই জিনিসপত্র কেনা হ্যান ত্যান। যাই হোক এই জায়গা আমরা যেহেতু খুব ছোট করে ডেকোরেশন করবো, বড় কিছু না, আমরা এই টিভি ইউনিটের এই জায়গাটাই করবো ঠিক করেছি। এখানে রিদ্ধির সাউন্ড বক্স ছিল, ওগুলোকে ট্রান্সফার করে দিয়েছি ওই ঘরের টেবিলে, এখানে ছোট করে ডেকোরেশন করবো। আর এইদিকে আমাদের সব এলোমেলো জিনিসপত্র পড়ে রয়েছে, এবার এগুলোকে ডেকোরেশন করা স্টার্ট করবো। আর আমি আর রিদ্ধি দুজনে দুটো ক্রিসমাস মানে সান্টা টুপি যাই হোক কিনে নিয়েছি। আগে আমাদের অনেকগুলো ছিল বাট ওই বাড়িতে পড়ে আছে, আনা হয়নি, তো কিনেছি। তো যাই হোক এবার আমরা ডেকোরেশন স্টার্ট করবো, আপনারা কিন্তু দেখতে থাকুন। গাছটা অনেকটা হয়েছে দেখতেই পাচ্ছেন, মোটামুটি করলাম আর কি যতটা হচ্ছে, এখনো এখানে অনেকগুলো বাকি রয়েছে। সো এবার দেখা যাক মানে কতটা কি, কেননা আমাদের কিছু নিচেও রাখতে হবে, সো কতটা কি লাগছে না লাগছে সেই অনুযায়ী করে মানে একটুখানি দেখে দেন গাছের এইখানটাতে আবার কিছু অ্যাডজাস্ট করব। আচ্ছা এই হচ্ছে আমাদের ক্রিসমাস ডেকোরেশনের টোটাল লুক। প্রথমে লাইট ছাড়া একটা ভিডিও তুলেছি, তারপর লাইট দিয়ে একটা ভিডিও তুলেছি, অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো। আমরা বিশাল বড় করে তো করিনি, যেহেতু টিভি ইউনিটের এই স্পেসটাই আমরা নিয়েছিলাম, তাই আমরা ছোটর মধ্যেই করেছি,
সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে আমার আর ঈদে এটা প্রথম ক্রিসমাস ডেকোরেশন, মানে এই ফ্ল্যাটে আসার পর তো প্রথমই, এর আগেও কিন্তু আমরা এইভাবে কোনোদিনও ডেকোরেশন করিনি, আমাদের বহুদিনের ইচ্ছা। তো একটা বড় শখ পূরণ হলো। আপনারা প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনাদের ক্রিসমাসে কার কি প্ল্যান। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস, কারণ যখন এই ব্লগটা আসবে আমরা হয়তো একদম হয় ক্রিসমাসের একদম কাছাকাছি চলে আসবো, সেই জন্যই বলছি সবাই খুব আনন্দ করুন। ক্রিসমাসের পরে আবার ইয়ার এন্ড আছে, আমি জানি এখন মানে সবাই প্রচুর প্ল্যান, 31st ফার্স্টে সবাই খুব ভালো করে এনজয় করুন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আবার চলে আসবো সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট এন্ড টাটা। Fearless.